হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। চলো আজকে সকাল থেকে একদম রাতে ঘুমাতে যাওয়ার আগে পর্যন্ত আমি কি করি সেই রুটিনটাই তোমাদের সাথে শেয়ার করব। তবে আজকের ওয়েদারটা খুব একটা বেশি যে ভালো সেটা বলবো না। এই দেখো একটুখানি বৃষ্টির ওয়েদার তো রয়েছেই। তো সেটাই সকালবেলা দেখছিলাম, বরকে উঠিয়ে দিয়েছি, বাথরুমে বসিয়ে দিয়ে এসেছি। ও এখন ব্রাশ করছে। আর সকালবেলা মেয়েকে স্কুল দিয়ে আসা সেটুকুনি হয়ে গেছে। বাসনপত্র রাতে মেজে নিয়েছিলাম, তাই সেই রান্নাঘরের চাপটা আর রাখিনি। বাসনপত্র মেজে রান্নাঘর ঝাড় দিয়ে রান্নাঘর মুছে এইটুকুনি করে রেখেছিলাম। সকালে মেয়ের স্কুলে টিফিন বানিয়ে দিয়েছি, স্কুলে চলে গেছে। আর এবার বরকে উঠিয়ে দিয়ে এবার বরের কাজকর্মগুলো করে নেব, মানে ও স্নান করানো, ও সমস্ত কিছু কাজকর্ম সব করে নেব। অনেক আমার নতুন ভিউয়ার্সরা আমার ফ্যামিলিতে অ্যাড হচ্ছ বা অনেকে বিভিন্ন জায়গা থেকে আমার ভিডিওগুলো দেখছো, তাদের মনে অনেক প্রশ্ন। তাদের প্রশ্নের শেষ নেই। তবে হ্যাঁ, সব প্রশ্নের উত্তরগুলো আমি এক এক করে দেওয়ার চেষ্টা করব। একটা ভিডিওতে তো দেওয়া সম্ভব নয়, আর সবটা মনেও থাকে না। আর সব প্রশ্নের উত্তর প্রতিদিন দিতে গেলে তাহলে হয়তো ভ্লগে কি করছি সেটাই তোমাদেরকে দেখাতে বা মনের কথাগুলো বলতেই ভুলে যাব। আর এখন দেখছি ওয়েদারটা একটু ভালো, তাই ভাবলাম জানলা দরজাগুলো সব খুলে দিই। আর এখানে সকালবেলা মেয়েকে তো হালকা টিফিন করে দিয়েছিলাম, মানে ওকে সকালবেলা যদি কিছু করে না দিতে পারি, ফল দিয়ে দিই, বিস্কিট দিয়ে দিই, বা হয়তো হালকা কিছু করে দিই, যাতে বাড়ি এসে দুটো আবার ভাত খেতে পারে। বাড়ি আস্তে আস্তে প্রায় 12টা বেজে যায়, তখন একটু ভাত করে দিই। মানে 12টা বলতে ওই প্রায় পৌনে 12টা, তারপরে খাবার দিতে দিতে ওই 12টাই বেজে যায়, ফ্রেশ হয় তখন। তারপরে খাবারটা দিই। তো ওই সকালবেলা একটু প্রেশার কুকারে হালকা ফেনা ভাত করে দিই, বিভিন্ন রকম সবজি দিই যখন যেটা থাকে, বা শুধু আলু দিয়ে করে দিই বা এমনিই করে দিই, একটু ঘি বাটার দিয়ে, বা যখন যেটা ইচ্ছা সেইভাবে ও খেয়ে নেয়। তো এই তো গেল সকালের মেয়ের গল্প। আর এদিকে আমার ঘরদোরগুলো কিন্তু গোছানো কমপ্লিট প্রায়। দেখো ঘরটা গোছানোর পর কত দারুণ লাগে না দেখতে। তবে পুরোপুরি এখনো গোছানো কমপ্লিট হয়নি, এখনো কিন্তু ঘরদোর মোছা বাকি রয়েছে। আর এই যে আমাদের রুমটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম, গোছানোর পর কিন্তু আমার দেখতে ভারী সুন্দর লাগে। এখন প্রায় অনেকটা বেলা হয়ে গেছে, মানে সকালে চা খেতে খেতে আমাদের প্রায় 11টা সাড়ে 11টা বেজে যায়। কারণ বরের বাথরুম থেকে স্নান করে আসতে অনেকটা সময় লেগে যায়। তো তারপরে দিকে দেখো চা করে নিলাম দুজনের জন্য, চা খেয়ে নেব। এবার চা খেয়ে তারপরে বসে বসে একটু গল্প করব। এই তো সকালের এইটুকুনি সময় পাই বর বউ মিলে একটুখানি বসে গল্প করার জন্য, তারপরে কিন্তু আবার আমাকে রান্নাঘরে চলে আসতে হয়। হাজারটা কাজের ভিড়ে তখন কিন্তু ভুলেই যাই, হ্যাঁ। তবে অবশ্য যখন কোনো প্রয়োজন হয় তখন আমাকে ডাকে, সারাদিন তো সেটা লেগেই রয়েছে। একটু জল দিয়ে যাও, একটু রুমালটা দিয়ে যাও, একটু ফোনে চার্জারটা লাগিয়ে দিয়ে যাও, একটু হেডফোনটা তুলে দিয়ে যাও। অনেক রকমের বায়না থাকে, মানে বায়না বলতে আসলে প্রয়োজন, বায়না ঠিকই নয়, তো সেগুলো তো অবশ্যই দরকার করতেই হবে। তারপরে চলে এসেছি চা খেয়ে রান্নাঘরে, কিছু বাসন ছিল যেগুলো মেজে নিলাম। আর আজকে কি রান্না করব সেটা নিয়ে ভাবছিলাম। তো কালকে না ওই বাজার থেকে অনেক বাজার বাজার করা হয়েছে, তার মধ্যে লাল শাক রয়েছে, তার মধ্যে আবার একটু পুঁই শাক খাওয়ার ইচ্ছা হয়েছে। মানে কি করব বুঝে উঠতে পারছি না, দেখা যাক। সবার আগে ওলটা বের করলাম। ওলটা করতেই হবে, কারণ ফ্রিজের মধ্যে বেশি দিন থাকলে না ওল নষ্ট হয়ে যায়। ওল বাইরেও রাখা যায়, তবে ওল খেতে আমার বেশ ভালো লাগে। তো যে কারণে এটা দিয়েই আগে স্টার্ট করলাম। আর না তাড়াহুড়োতে খুব বেশি রান্না বা খুব বেশি পদ আমি করতে পারি না। যেদিন একদমই সময় থাকে না, এক পদ দিয়ে কাজ সামলে নিই। আর যেদিন দেখি একটু সময় রয়েছে সেদিন 2-3 পদ 4 পদও হয়ে যায়। তবে আজকে দেখো এদিকে করব তোমার একটুখানি চাল কুমড়ো। বাজার থেকে কালকে বড় একটা চাল কুমড়ো আনা হয়েছিল, তোমাদেরকে দেখিয়েছিলাম। সেই চাল কুমড়োটাই সকালবেলা কাটা হয়েছে। মানে একটু আগে কাটা হয়েছে, এবার রান্না বান্না করব। তো একটু মুগ ডাল ভেজে নিচ্ছি। আর এই মুগ ডাল দিয়ে খেতে বেশ ভালো লাগে চাল কুমড়ো। মুগ ডালটা একটু হালকা করে ভেজে নিলাম, ভেজে নিয়ে এটাকে একটুখানি ধুয়ে নিতে হবে, বা ধুয়েও ভাজতে পারো, যেভাবে যার সুবিধা। আর এবার চাল কুমড়োটা বসাবো। তো চাল কুমড়োটা তোমরা তোমাদের মতো যা ইচ্ছা ফোড়ন দিয়ে বসাতে পারো। তো দেখো চাল কুমড়োটা সুন্দর করে ঝিরিঝিরি করে কেটে নিয়েছিলাম। কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, তেজপাতা সমস্ত কিছু দিয়ে ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি। আর আমি একটুখানি কালো জিরে আর একটু জিরে ফোড়ন দিয়েছিলাম। তোমরা চাইলে 5 ফোড়নও দিতে পারো, তবে ওই তোমার মুগ ডালটা দিলে না একটু জিরে ফোড়ন দিলে বা কালো জিরে ফোড়ন দিলে বেশি খেতে ভালো লাগে। আর এবার একটুখানি হলুদ এখন দিলাম না, একটু নুন দিয়েছি। একটু জলটা বেরিয়ে যাবে, চাল কুমড়োটা সেদ্ধ হয়ে যাবে, তবেই কিন্তু হলুদটা দেব। সামান্য একটু হলুদ দিয়েছিলাম যখন ফোড়নটা দিয়েছিলাম, যাতে তেলটা না ছিটে আসে। এবার দেখো এটা ঢাকা দিয়ে দিলাম, আর অবশ্যই ডালটাও সাথে সাথে দিতে হবে। আর এইদিকে শুরু হয়ে গেছে আবার বৃষ্টি। ওই যে বললাম সকালবেলা খানিকটা ওয়েদার ঠিক হয়েছিল, কিন্তু আবার ওয়েদারটা কিন্তু আস্তে আস্তে বিগড়ে যাচ্ছে। এই সুন্দর ওয়েদার দেখলে না মাঝে মাঝে মনটা খুব খারাপ হয়ে যায়। আবার দেখবে বৃষ্টির ওয়েদারে মাঝে মাঝে ভাজা ভুজি, খিচুড়ি এই সমস্ত খেয়ে দিন কাটাতে বেশ ভালো লাগে। এদিকে জানলাটা সকালবেলায় খুলে দিই, চারিদিকে দরজা জানলা বন্ধ থাকলে না দম আটকে আসে। তো এই জানলাটা খুলে রাখলে আবার বৃষ্টি শুরু হলে তখন বন্ধ করতে হয়, কারণ এই সিঁড়ি তো, সিঁড়ির জানলা এটা, এখান থেকে জল তাড়াতাড়ি আসে। আর জল চলে আসলে তখন ওই
কে স্লিপ কেটে পড়ে যাবে, এটা একটা তো ব্যাপার রয়েছেই। তারপরে কিছু জামাকাপড় মেলার ছিল, সেগুলো মেলে দিলাম আর আমার ব্যালকনিতে এসে গাছগুলোকে একটু দেখছিলাম। কি দারুণ বৃষ্টির জল পেয়ে এত সুন্দর হয়েছে। সব থেকে ভালো যেগুলো হয় আমার বাড়িতে, মানে এই আমার ছাদ বাগানে, সরি ছাদ বাগানে নয়, আমার এই ছোট্ট বাগানে ঘরের মধ্যেই ব্যালকনিতে, সেটা হচ্ছে জিজি প্ল্যান্টটা। এটা খুব তাড়াতাড়ি বাড়ে। আর হচ্ছে মানি প্ল্যান্ট। আরও কিছু কিছু গাছ বসিয়েছি, যেমন টাইম ফুল গাছ। ওগুলো না বাইরের থেকে ভালো দেখা যায়, বাইরে থেকে বেশ ঝুলে থাকে, দেখতে খুব ভালো লাগে। আর এই একটা, এটা জঙ্গলের পাওয়া যায় এই গাছগুলো, তবে জঙ্গলে পাইনি, আমি কিনতে হয়েছিল এটা। এই একটা গাছ কি দারুণ হয়েছিল, সেটা থেকেই এবার অনেক ছোট ছোট চারা বানাচ্ছি। আর এবার ছোট ছোট মানে ছুটে আবার চলে আসলাম রান্নাঘরে, কারণ এদিকে রান্না বান্না আবার তো দেখতে হবে, সামলাতে হবে। তো যাই হোক, রান্নার মাঝখানে মাঝখানে কিন্তু আমি অনেক কাজকর্ম করে নিই সংসারের। আর এবার দেখো চাল কুমড়োটা সেদ্ধ হয়ে গেছে, ডালটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার একটু নুন, একটু জিরের গুঁড়ো দিলাম। আর তোমরা চাইলে একটু ভাজা মশলাও দিতে পারো, খেতে কিন্তু বেশ ভালো হয়, বা একটু ধনেপাতাও অ্যাড করতে পারো এর মধ্যে। এবার বলি, কালকে মানে আগের দিনে যে ভিডিওটা পোস্ট করেছিলাম, সেখানে একটা কমেন্ট এসেছিল। এই কমেন্টটা না আমার, মানে এই ধরনের কমেন্ট বা এই ধরনের সিচুয়েশনে আমি আগেও পড়েছি। এমনকি মানে অনেকেই আর কি আমার বাড়ি পর্যন্ত এসেছিলেন এই তাদের প্রোডাক্টের অ্যাড নিয়ে। তো সেটা হচ্ছে কিছু হার্বাল প্রোডাক্ট, সেটা খেলে নাকি আমার বর পুরোপুরি ঠিক হয়ে যাবে, মানে এই ধরনের কমেন্ট একজন করেছিল। আর এই কমেন্টে শুধু আজকে নয়, আজকে 13 বছর ধরেই কিন্তু এই কথাগুলো আমাকে শুনতে হয়, বা যবে থেকে ইউটিউবে সোশ্যাল মিডিয়ায় এসেছি, 1-2 বছর তো নয়, প্রায় 8 বছর ধরে আমি রয়েছি। যারা ফেসবুকে বা ইউটিউবে আমার ভিডিও দেখো তারা জানো, এইগুলো কিন্তু প্রচুর ফেস করতে হয়েছে। একটা কথা আমি বলি, যারা এই ধরনের কথা বলে তাদেরকে কি বলবো সত্যি আমি বুঝে পাই না। এর আগেও বলেছি, দেখো প্লিজ এই ধরনের কোনো কমেন্ট আমাদেরকে করবে না। কারণ সারা মানে কলকাতা বা যত ছোট বড় যত মানে নিউরোর যত রকমের, ব্যাঙ্গালোর পর্যন্ত নিয়ে গেছি এই মানুষটাকে, মানে ওষুধের পেছনে লাখ লাখ টাকা এখনো পর্যন্ত খরচা হচ্ছে, আগেও হয়েছে, ট্রিটমেন্টের জন্য হয়েছে, অপারেশনের পেছনে হয়েছে, প্লাস মানে কোথাও ফিজিওথেরাপি কোনো কিছু বাদ দিইনি এই মানুষটার পেছনে। তাই যেখানে ডাক্তার ফেল করেছে, যেখানে এত চিকিৎসা পদ্ধতি মানে ফেল ঠিকই নয়, যেখানে ডাক্তার ফেল করেনি, যাই হোক, যেখানে ডাক্তারের মানে ওষুধপত্র বা কোনো কিছুই ঠিক করতে পারেনি বা হয়নি সেগুলো দিয়ে, সেখানে একটা সামান্য প্রোডাক্ট কি করে একটা মানুষ কমেন্ট করে যে এই প্রোডাক্টটা খাওয়াও দাদা একদম ভালো হয়ে যাবে বা তোমার বর হাঁটতে পারবে। বিশ্বাস করো, তখন মনের ভেতরটা কীরকম চলে না, সেটা শুধুমাত্র আমরাই জানি। যে একটা মানুষকে দিনের পর দিন, বছরের পর বছর এত ট্রিটমেন্ট করিয়ে, এত কিছু করিয়ে আমরা ঠিক করতে পারলাম না, সামান্য একটা প্রোডাক্ট মানে 1-2 হাজার, 3 হাজার, 4 হাজার, 5 হাজার যাই হোক না কেন, সেটা খাইয়েই ঠিক হয়ে যাবে। এইরকম প্রচার নিয়ে আমার বাড়িতেও পর্যন্ত কিন্তু এসেছিলেন। আমরা তাদেরকে অবশ্যই সম্মানের সাথেই বলেছিলাম যে আমরা ভেবে দেখব। পরে অনেক জায়গা থেকে শুনেছি যে এগুলো একটা বিজনেসের, মানে এটা তাদের সোর্স অফ ইনকাম, এটা তাদেরও একটা ইনকামের রাস্তা, যে তারা যত লোককে রিকমেন্ড করতে পারবে, যত লোককে খাওয়াতে পারবে বা কেনাতে পারবে, সেখান থেকে তারাও একটা কমিশন পাবে। তো দেখো, বিজনেস করো ঠিক আছে, কিন্তু এমন জায়গায় এসে বিজনেসটা দেখিও না যেখানে তারা অলরেডি কোটি কোটি, সরি, লক্ষ লক্ষ টাকা খরচা করে বসে রয়েছে। তো যাই হোক, এটা নিয়ে একটা ছোট্ট গল্প বলি। আমার হাজব্যান্ড একবার হ্যান্ডিক্যাপ কার্ড করতে গেছিলো ব্যারাকপুরে, আর তার সাথে একজন ভদ্রলোকও গেছিলেন তার ছেলেকে নিয়ে। তো তখন এরকম একটা সাপ্লিমেন্ট নিয়ে আমার বড়রা বসেছিল, আমার হাজব্যান্ডের দাদা, ওরা গেছিলো দুজনে মিলে। আর তখন একজনের সাপ্লিমেন্ট নিয়ে বলতে গেছিলেন, মানে তারা তো জানে যে ওখানে যারা কার্ড করতে যায় তারা অনেক হ্যান্ডিক্যাপ পার্সন থাকে। তো তা গিয়ে বলেছিল যে এটা খেলে নাকি ঠিক হয়ে যাবে। তখন ওই লোকটা, ওই যে সাপ্লিমেন্ট বিক্রি করতে গেছিল, তাকে নাকি ভীষণভাবে উল্টোপাল্টা কথা বলেছিলেন আর ভীষণ কেঁদেছিলেন যে আমার একমাত্র ছেলে, যে ছেলেকে ঠিক করার জন্য আমি এত কষ্ট করেছি, এত টাকা খরচা করেছি, এত ডাক্তার দেখিয়েছি, এত কিছু করেছি, ঠিক করতে পারিনি, আর তোমার একটা সামান্য প্রোডাক্টে আমার ছেলে ঠিক হয়ে যাবে। যেরকম মানে খারাপ কথাও বলেছিলেন, সেরকম নাকি কষ্টও পেয়েছিলেন। তাই বলি, লোকের ইমোশন নিয়ে খেলার আগে না দুবার ভাববে যে কোন জায়গায় তোমরা বলছো। যাই হোক, এর থেকে বেশি আর কিছু বললাম না। আশা করি যাকে বলেছি বা যাদেরকে বলেছি বা যারা এই ধরনের কমেন্টগুলো এসে করো, তারা একটুখানি এবার বন্ধ করো, অন্তত আমাকে করো না। সত্যি কথা বলতে, এমন কোনো জায়গায় কষ্ট হয় না যে কষ্টটা তোমাদেরকে বলে ফিল করতে মানে বোঝাতে পারবো না।
যাক চলো, অনেক ইমোশনাল হয়ে পড়ি আমি সব বলতে গেলে। আমি বলতেও চাই না, কারণ জীবনে আমি জানি ঈশ্বর যেটুকুনি দিয়েছে আমি তার মধ্যে হ্যাপি থাকতে চাই, দেখাতে চাই, হাসি খুশি থাকতে চাই। আর ওই মানুষটাকে যেভাবেই দিয়েছে না কেন আমি সেইভাবে নিয়ে চলতে চাই। ছাদে এসেছি, বৃষ্টি পড়ছিল, আর এই দেখো পদ্ম ফুল ফুটেছে। কালকে তো দুটো তুলেছিলাম, আজকে আর একটাই যে ফুটেছে, এটা ভাবছি আজকে আর তুলবো না। তো থাক, মাঝে মাঝে ছাদে না গাছে থাকলেও দেখতে ভালো লাগে, কি দারুণ লাগছে ফুলটা। তবে আজকে আমি যেটা করব, এখন কিন্তু রান্নাবান্না হয়ে গেছে, তারপরে ছাদে এসেছি কারণ ঘরের সব কাজ হয়ে গেছে, শুধু ভিডিও এডিটের কিছু কাজ বাকি আছে। আমি না একটু পুঁই শাক তুলবো। পুঁই শাকটা তুলে রাখছি কারণ মানে কালকে না আমি রান্না করব, কিন্তু কালকে আমি কুটে বেটে রান্না করার সময় পাবো না। কারণ হাতে ওই যে খুব অল্প সময় থাকে, তার মধ্যে কুটে বেটে রান্না করতে অনেকটা মুশকিল হয়ে যায়। আর আমাদের ছাদ বাগানে দেখো গাছে কত সুন্দর বেগুন হয়েছে, 5-6টা মতো বেগুন হয়েছে, তো তুলে নিলাম। এটা ভাবছি কিছু একটা করব, ইচ্ছা হচ্ছে একটু বৃষ্টির মধ্যে মানে বেগুনি খাই। তবে জানি না বিকেলে সময় পাবো কিনা, যদি সময় পাই তাহলে অবশ্যই খাবো। আর এখন দেখো পোশাকের আগাগুলো ভেঙে মানে সে কেটে নিচ্ছি। ডগা বলে না আগা বলে, কি গো, ডগা বলে না আগা বলে, যাই হোক মিলিয়ে নিও তোমরা। তো কেটে নিচ্ছি, আর একদম কুচি কুচি লকলকে ডাঁটা হয়েছে, মানে দেখলেই তোমাদের খেতে ইচ্ছা করবে। তবে এই যে একতলার এই দোতলার ছাদেরটা আগে কাটলাম, কারণ এই একদম ঝুলে পড়েছে, রাস্তার সাইডে হয়েছে তো অনেক হয়েছে। তবে আমাদের ওই 3-4 জন মানুষ তো খুব বেশি লাগে না, অল্প করেই নেব, আর একদম কচি কচি ডাঁটাগুলোই ভাঙবো। আর এবার এসেছি 3তলার ছাদে, তবে দেখছি যে একটু হালকা হালকা বৃষ্টি শুরু হয়ে গেছে ঝিরিঝিরি। আর এখানেও তো প্রচুর মানে ডালপালা হয়েছিল, তবে খাওয়ার অভাবে ওই যে ডাটা মোটা হয়ে যাচ্ছে, কেটে কেটে ফেলে দেওয়া হয়েছে, একে তাকে দিয়ে দেওয়া হচ্ছে, এরকমটাই আর কি করা হচ্ছে। খুব বেশি তো খাওয়া হয় না, আর আমার না পুঁইশাক খেলে অ্যালার্জির সমস্যা হয়। ওই যে বলি অর্ধেকের বেশি জিনিস অ্যালার্জি, আর এই থাইরয়েডের জন্যই খেতে পারি না। তো আমার সমস্যা হয়, আমি জানি না কার কি হয় কি না হয়, তবে আমার ভীষণ প্রবলেম হয়। আর এখন দেখো উচ্ছে গাছে উচ্ছে হয়েছে, তো ভাবলাম তুলে নিই। আর উচ্ছেগুলো এত ভেতরে ভেতরে হয়েছে যে সেগুলোকে খুঁজেই পাওয়া যায় না, বসে বসে সরিয়ে সরিয়ে তারপরে দেখতে হয়। আমার আবার ভয় লাগে পোকামাকড়ের, তো আস্তে 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 করে এপাশ ওপাশ করে তারপরে কিন্তু দেখি যে কোথায় কোনটা হয়েছে। তো দেখো উচ্ছে গাছটা কিন্তু বেশ ভালো হয়েছে। তবে উচ্ছের আগের দিন বড়া করেছিলাম, আমার মেয়ে তো ছুঁয়েও দেখেনি, মানে ও তেতো কিছুতেই খেতে চায় না। আমি ঠিক ছোটবেলায় এরকম ছিলাম, ছোটবেলায় বোধহয় সবাই এরকম থাকে, ব্যতিক্রম বাচ্চা খুব 1-2 জন, মানে 1-2 জন অল্প থাকে, মানে 100-তে হয়তো 2 জন থাকে যারা তেতো টেতো সব খেয়ে নেয়। মানে ওটা হচ্ছে মায়েদের খুব লাকি মা হয় তারা। আর এদিকে দেখো গাছ থেকে প্রচুর লঙ্কা পেরে নিয়েছি আজকে। এই যে আবারও লঙ্কা পেরেছি, আগে একদিন পেরেছিলাম, অনেক লঙ্কা হয়েছে একসাথে। তো আমাদের প্রায় 15-20 দিন হয়ে গেছে আমাদের লঙ্কা কিনতে হচ্ছে না, এই যে ছাদে যে লঙ্কা হচ্ছে সেই লঙ্কাতেই হয়ে যাচ্ছে। আর এই দেখো ওয়েদারটা কিন্তু বেশ ভালো লাগছে, তো ভাবলাম তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ মাঠটা, বৃষ্টি হলেই কিন্তু ওখানে জল জমে যায়, দেখতেও খুব ভালো লাগে। আমাদের ছাদ থেকে তো পুরো মনে হয় নদী। তারপরে ঘরে ফিরলাম, ঘরে ফিরে এদিকে আমি পুজো কমপ্লিট করে নিয়েছি। পুজো কমপ্লিট করে এবার কিন্তু খাওয়া দাওয়া করব। তো তার আগে তোমাদেরকে একটু ঠাকুরের আসনটা আর রাধা মাধবের মুখটা দেখিয়ে দিলাম, কারণ এই একটা মানে জায়গা যেখানে আসলে আমার বেশ ভালো লাগে, আর সারাদিন কাজের পর আমার মনটাও কিন্তু ভালো হয়ে যায়। ওই যে সকাল মানে ভোর 5টার থেকে উঠেছি, এখন বাজে বেলা 4টে, মানে একটানা কাজের পর আমার কোমর আর সাথ দিচ্ছে না। এখন একটু বসেছি, মেয়ে পড়তে বসেছে, আর এখন আমি একটুখানি ওকে লেবু কেটে দিলাম। তো আমাকে বলছে মা অনেকটা লেবু, তো আমি একটা দুটো ওর থেকে খেয়ে মানে খাচ্ছি, মানে 2 পিস ওর থেকে খেয়ে নিলাম। বললাম 2 পিসই খাবো, আর খাবো না, তুই খেয়ে নে। তো বরকেও বললাম, ও বলছে না আমি এখন শুয়ে পড়েছি, আমি এখন খাবো না, ও দুপুরবেলা খেয়ে একটু রেস্ট করছে। আর এখন আমি বসবো এডিটে। তো এডিটটা এখন কমপ্লিট করে নিই, ওই 6টা 6:30 বাজবে ভিডিও সব পোস্ট করতে। তারপরে কিন্তু আবার বিকেলবেলা ভিডিও শ্যুট রয়েছে। আর এই দেখো একজন খাচ্ছে আর একজন তাকিয়ে রয়েছে, মানে ও বলতে তো পারছে না, যদি বলতে পারতো তাহলে হয়তো বলতো যে দিদি একা একা খাচ্ছিস আমাকে একটু দে। আপেল হলে ওকে দিই, বা ওর মতো ওর খাওয়ার কোনো জিনিস হলে, আমটাম হলে, তবে লেবু কি করে দেবো ওকে। তারপরে দিদি দিল না, দিদির কাছ থেকে কষ্ট পেয়ে এই দেখো ঠিক আমার কোলের কাছে এসে এইভাবে শুয়ে পড়েছে। ও ঠিক এইভাবেই ঘুমায়, মানে ও যে কি আদুরে তোমাদেরকে বলে শেষ করতে পারবো না। মানে ও এমন এক আদুরে বাচ্চা, না ওকে ভালোবাসার জ্বালায় আমি কোথাও যেতে পারি, না ওকে রেখে যেতে পারি কোথাও। মানে যাদের বাড়িতে আছে বা যাদের কাছে আছে তারাই বোঝে যে ওদের কোথাও রেখে গেলে কি যে মন খারাপ হয়। তবে মাঝে মাঝে ওই আর কি কোনো উপায় থাকে না, তাই বেরোতেই হয়।
মানে জানবে যে কেউ যদি সত্যিকারের ভালোবাসে একমাত্র ওরা, কেউ যদি অপেক্ষা করে একমাত্র ওরা, মানে তোমার কাছ থেকে কিছু বিনিময়ে ওরা চায় না, শুধু ভালোবাসা ছাড়া। তারপরে আমার কিছু ভিডিও শ্যুট ছিল, চলো এবার তোমাদেরকে কয়েকটা সুন্দর সুন্দর ম্যাট দেখাই। এগুলো কিন্তু ফ্লোর ম্যাট, আর দেখতেও পুরো ইউনিক। তো 4টে নিয়েছিলাম আমি, তো 4টে না 5টা নিয়েছিলাম বোধহয়, মানে দেখতে ভীষণ সুন্দর লাগছিল। অনেককে দেখেছিলাম, তো ভাবলাম যে আমিও কয়েকটা নিয়ে নিই। পুজোর সময় ঘরে এখানে ওখানে পাতলে দেখতে বেশ কালারফুল লাগবে, দেখতে ভালোও লাগবে। পুজোর সময় তো সবাই আমরা সুন্দর সুন্দর করে সুন্দর সুন্দর জিনিস দিয়ে ঘর ডেকোরেশন করি, বা একটা বেডশিট অন্তত পাতি সুন্দর করে, তাই না? কিছু করি আর না করি, এটা ছোটবেলা থেকে মাকে দেখেছি। আমরা নতুন জামা কাপড় পরি, তো এখন আমরা আস্তে আস্তে ঘরদোরগুলো সাজানোর জন্য বিভিন্ন জিনিস কিনি। এগুলোর লিঙ্ক তোমরা কমেন্টে পেয়ে যাবে, আর কমিউনিটি পোস্টেও পেয়ে যাবে। তারপরে এখন শ্যুট কমপ্লিট করে এখন অনেক রাত হয়ে গেছে, তো খাবো। তার আগে একটু সময় আছে, কারণ মেয়ে পড়তে গেছে, এখনও মেয়ের পড়া ছুটি হতে প্রায় 10টা বেজে যাবে। তো মানে স্যার অঙ্ক করাতে এসেছে, তো ভাবলাম সবজিগুলো কেটে রাখি। এদিকে দেখো লাল শাকের গোড়া ছাড়িয়ে রেখেছি, ধুলাম না, কালকে ধুয়ে তারপরে কাটবো। আর এদিকে কুমড়ো, তারপরে গাছের বেগুন আর গাছের পুঁই শাক সব কেটে নিয়েছি। এটাও কিন্তু কালকে রান্নার জন্য, তবে দুটো রান্না করতে পারবো কিনা জানি না, কারণ এর সাথে তো ঝোল তরকারি কিছু একটা করতে হবে।